আমার ফোন লাইনটা ভালো أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تأمرون بالمعروف وتنهون عن المنكر إلى آخر الآية وقال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া দারুল মুদাফফির কর্তৃক আয়োজিত বাৎসরিক মুক্তিসমিনের সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলী আমার সিনেতার আজিজায়ে কেরাম এবং আমার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এমপি অনুষ্ঠান ভাইরা সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আজকে আমার আলোচ্য বিষয় হলো ইসলাম ও গণতন্ত্র ন্যায় প্রতিষ্ঠা কোন পথে। সময়ের সংক্ষিপ্ততায় উক্ত বিষয়ে কিঞ্চিৎ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, যদি আপনাদেরকে জিজ্ঞাসা করা হয় গণতন্ত্র নাকি ইসলামী খেলাফত, তাহলে আপনারা নির্দ্বিধায় বলে দিবেন ইসলামী খেলাফত, দিস ইজ দ্য বেস্ট ইসলামী খেলাফত ইনগ্রেডিয়েন্ট অফ ইসলাম। কিন্তু গণতন্ত্র নামক এই শাসন ব্যবস্থা বর্তমান বিশ্বের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে, যা এড়িয়ে যাওয়া প্রায় অসম্ভব, কারণ বিশ্বের প্রায় অধিকাংশ রাষ্ট্রই এর হওয়ায় দৌড় যাচ্ছে। তাই চলুন ইতিহাসের পাতা থেকে জেনে নেওয়া যাক গণতন্ত্র নামক এই শাসন ব্যবস্থা কাকে বলে। মুহতারাম হাজিরিন, গণতন্ত্রকে বলা হয় ডেমোক্রেসি। এটি গ্রিক ভাষার একটি শব্দ যা দুটি শব্দের সমন্বয় করেছে। প্রথমটি হলো ডেমোস, যার অর্থ হলো জনগণ, আর দ্বিতীয়টি হলো ক্রেজিয়া, যার অর্থ হলো শাসন বা ক্ষমতা। দুটি শব্দের সম্মিলিত অর্থ হলো জনগণ শাসিত ক্ষমতা বা জনগণ শাসিত শাসন ব্যবস্থা। আর আমরা আপলিক করে শব্দে বলা হয় ডেমোক্রেসি ইজ গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল। অর্থাৎ গণতন্ত্র হচ্ছে এমন এক শাসন ব্যবস্থা যা জনগণের মাধ্যমে জনগণের মধ্য থেকে জনগণের নির্বাচনের মাধ্যমে জনগণের জন্য লড়ে যাওয়া এক ব্যক্তিত্ব। মুহতারাম হাজিরিন, গণতন্ত্র নামক এই শাসন ব্যবস্থার অভ্যুত্থান ঘটে প্রাচীন গ্রিসের খ্রিস্টপূর্ব ৫ম বা ৬ষ্ঠ শতাব্দীর প্রাক্কালে। এরপর নবী জামানা ও ইসলামী খেলাফতের প্রাক্কালে তা ছিল নীরবতা ও নিশ্চয়তার মাঝে। এরপর ইসলামের প্রতিক্রিয়া ধীরে ধীরে যখন এগোনো প্রায় ইসলামী খেলাফত ভঙ্গুর হওয়ার উপক্রম, ঠিক তখনই ১৬২৮ সালে ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে পার্লামেন্টের পক্ষ থেকে গণতন্ত্র নামক এই শাসন ব্যবস্থা বিশ্বের সরকারিভাবে অনুমোদন প্রাপ্ত হয়। পরিশেষে প্রথম বিশ্বযুদ্ধের পর ইসলামের সর্বশেষ ঘাঁটি ওসমানী সাম্রাজ্যের পতনের মধ্য দিয়ে বিশ্বের বুকে খেলাফত নামে কোনো কিছুই যখন অনুষ্ঠিত ছিল না, ঠিক তখনই পশ্চিমা রাজনৈতিক তাত্ত্বিকদের চিন্তা গবেষণা ও ইউরোপীয় রাষ্ট্রগুলোর প্রভাব প্রতিপত্তির মাধ্যমে গণতন্ত্র নামক এই শাসন ব্যবস্থা বিশ্বের বুকে বিস্তার লাভ করে। ঠিক তখন থেকে অদ্যাবধি পর্যন্ত তা পরিপূর্ণরূপে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আর বলতে গেলে গণতন্ত্র নামক এই শাসন ব্যবস্থায় বর্তমানে তা অনলি অন গভর্নেন্স হিসেবে পরিণত হয়েছে। মুহতারাম হাজিরিন, এখন আসুন জেনে নেওয়া যাক খেলাফত ব্যবস্থা সম্পর্কে, ইসলামী খেলাফত সম্পর্কে। মুহতারাম হাজিরিন, ইসলামী খেলাফত যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু হয়ে ওসমানী সাম্রাজ্য পর্যন্ত জনগণকে আল্লাহর ন্যায় ও কল্যাণের রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য কাজ করে গিয়েছেন। আর তার মূল লক্ষ্য ছিল আল্লাহর আইন অনুযায়ী ন্যায়, শান্তি, নিরাপত্তা ও মানব কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা। যার সঙ্গে বলতে গেলে এভাবে বলা যায় যে ইসলামী খেলাফত ইজ গভর্নমেন্ট অফ আল্লাহ বাই দ্য কোরআন ফর দ্য পিপল। অর্থাৎ ইসলামী খেলাফত হচ্ছে এমন একটা ইসলামী খেলাফত হচ্ছে আল্লাহ তাআলার শাসন ব্যবস্থা যা কোরআনের আইনে পরিচালিত হয়ে জনগণের জন্য কাজ করে। মুহতারাম হাজিরিন, এখন জেনে নেওয়া যাক ন্যায় প্রতিষ্ঠা কোন পথে। মুহতারাম হাজিরিন, আমরা সহ দেশের বিভিন্ন শ্রেণী ওলামা ইকরামকে যদি জিজ্ঞাসা করা হয় যে ন্যায় প্রতিষ্ঠা কোন পথে, তাহলে সকলের বক্তব্য হবে যে খেলাফত ব্যবস্থাই হলো একমাত্র ন্যায় প্রতিষ্ঠার পথ। আর আল্লামা হামিদ চৌধুরী রাহমাতুল্লাহি আলাইহি থেকে শুরু করে আল্লামা মামুনুল হক সাহেব জামান বারাকাতুল আলিয়া পর্যন্ত যত রাজনৈতিক নেতা যারা আছে সকলের বক্তব্য এটাই। কিন্তু এখন আপনাদের মনে প্রশ্নের উৎপত্তি হতে পারে যে তাহলে তারা কেন গণতন্ত্র করেন? এর উত্তর হলো আব্রাহাম লিঙ্কন যে গণতন্ত্রের কথা বলে গিয়েছে, সেই গণতন্ত্রের সাথে রাজনৈতিক নামের কোনো সম্পর্ক নেই। কেন আপনারা বলেন আমাদের গণতন্ত্রের অংশ নেওয়ার দ্বারা উদ্দেশ্য এটা নয় যে গণতন্ত্রের নীতিসমূহকে সমর্থন করা কিংবা গণতন্ত্রের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা করা। কারণ আমাদের মূল উদ্দেশ্য এতটুকুই যে আল্লাহর সেই আইন, আল্লাহর সেই নির্দেশ আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এর অনুসরণ করা। তাই সকল দিক বিবেচনা করে ফলাফল এটাই জানায় যে ইসলামী খেলাফত ব্যবস্থাই হলো একমাত্র ন্যায় প্রতিষ্ঠার পথ। জিহাদ মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা এই হাদিসের অনুসরণ। কেননা কথিত আছে নবুয়তের পরে খেলাফত, এরপর একনায়কতন্ত্র, এরপর
এরপর সর্বশেষ